এসেছি এক অজানার পথে। 19 মার্চ সকাল 5টা আমরা বাসে উঠে গেছি, আর বাসে উঠে আমাদের ঘুমিয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি কলকাতায়। আমাদের নাচের গ্রুপ থেকে আমরা কলকাতায় যাচ্ছি একটা ডান্স পারফরমেন্সের জন্য কলকাতায়। তো পিছনে সব বড় মেয়েরা ওরা নাচের জন্য রেডি। পিছনে এখন নাচ হচ্ছে লুঙ্গি ডান্সের, কিন্তু ওরা কেউ লুঙ্গি পরেনি, ওরা কিন্তু সবাই জিন্স পরে গেছে। জিন্স পরে ওরা সবাই এখন লুঙ্গি ডান্স আরম্ভ করেছে একটা ব্লুটুথ হাতে নিয়ে। আমাদের 6 জন জুনিয়রের মারা সব এইখানে বসে আছে, সাথে আমিও আছি, কিন্তু আমি যেহেতু ভিডিওটা তুলছি তাই আমাকে তোমরা দেখতে পাচ্ছ না। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছেছি। এটা হচ্ছে একটা অডিটোরিয়াম, এর নাম হচ্ছে ধনধান্য। এটা নতুন হয়েছে। তো এই বাসে করে আমরা সব এসছি। এটা হচ্ছে এসবি স্টেশে একটা বাস। এবার আমরা তো নেমেই দেখো প্রথমে অডিটোরিয়ামটা একটু ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই তোলা হয়ে গেছে, তুলেছো? হ্যাঁ। এই যে আপনারা কোথা থেকে আসছেন? দিল্লি না মুম্বাই না কোথা থেকে? দুর্গাপুর থেকে আছে। তো আপনাদের শরীর সব ঠিক আছে তো? একদম মনটারও ভালো আছে, সব ভালো আছে, পেটটা ভালো আছে, পেটটা ভালো আছে। এখানে একটু গরম হচ্ছে যে কলকাতায় ঢুকেছি, এই হিউমিড ক্লাইমেটে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমরা এবার আস্তে আস্তে অডিটোরিয়ামটার ভেতর ঢুকতে যাচ্ছি। আমরা গেট 3 দিয়ে ভেতরে এন্ট্রান্স করছি। দেখো অডিটোরিয়ামটা হচ্ছে বিশাল বড়। এবার কোন দিয়ে ঢুকবো ঠিক বুঝতে পারছি না। তার আগে ভেতরে ঢোকার আগে আমাদের কয়েকটা একটু ফটো ক্লিক করার ছিল, তাই জন্য আমরা একটু দাঁড়ালাম। প্রথমে আমাদের মেয়েরা তুললো, তারপরে আমরা হচ্ছে সব থেকে ছোট ব্যাচ, আর পরের ব্যাচগুলো সব বড় বড় মেয়েরা, ওরা সব ভেতরে আগে ঢুকে গেছে। এবার মাদের একটা তোলো। আমরা বিধ্বস্ত। ভেতরে ঢুকেই দেখো কত সুন্দর ফুল গাছ দিয়ে সব সাজানো রয়েছে, খুব সুন্দর লাগছে, সব দিক দিয়ে পরিষ্কার। আর আমরা এখন যাব হচ্ছে মিনি স্টেজের দিকে, সেই জন্য আমরা এই গেটটা দিয়ে ঢুকলাম। আর আমাদের ম্যামকে আমরা এখন খুঁজে বেড়াচ্ছি, ম্যাম কোথায় আছেন। এই গেটটা দিয়ে আমরা ভেতরে ঢুকবো, তার আগে আমাদের ব্যাগপত্রগুলো সব এখানে রেখে দিতে হবে, খাবারের ব্যাগগুলো। এর মধ্যে আমাদের সাজা গোজার আছে, জিনিস আছে। কি কি ভিতরে গিয়ে তুলবো। ভিতরে ঢুকেই তো আমি প্রথমে একটা সিঁড়ি পেলাম, যেটাতে চাপতে তো আমার ভীষণ ভয় লাগে, কিন্তু চাও কি করবো, চাপতে তো হবেই। তো আমার মেয়ে তো প্রথমে আগে চেপে উপরে উঠে গেল গড়গড় করে, তারপরে আমি উঠলাম কোনো রকমে। উঠেই তো এবার উঠেই যাচ্ছি, উঠেই দেখি সবাই আগে ওখানে পৌঁছে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা। তো আমরা সকাল 5টায় বেরিয়েছি। আমাদের নবমঞ্জুরি কলাকেন্দ্র থেকে আমরা এখানে এসেছি। আমার মেয়ে রূপকথা, তোমাদের সবার আদরের রূপকথা, আজকে এখানে পার্টিসিপেট করবে। ওদের গ্রুপ থেকে 6 জন এসছে, আরও অন্যান্য সব দিদিরাও এসছে, তারাও করবে। তো আমরা এসছি ধনধান্য অডিটোরিয়ামে এসছি। অডিটোরিয়ামটা প্রথম ইয়ে হয়েছে। নিশাকে কত সুন্দর লাগে, সবাই এখন বিধ্বস্ত হয়ে গেছে, কারণ আমরা সেই ভোর 5টায় বেরিয়েছি, 3:30 উঠেছি, সারা রাত ধরে আমরা প্রায় পুরো জায়গায় সবাই ঢুকে গেছে। এবার আমরা গ্রিন রুমের দিকে যাচ্ছি, এদেরকে সাজাতে হবে, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো অবশ্যই দেখো। দেখো তোমাদের সবার খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে সবাই একটা করে লাইক করে দেবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো। অনেক ডান্স পারফরমেন্স আছে, তোমাদের সবার খুব ভালো লাগবে। মিস অনেক কষ্ট করে অনেক দিন ধরে এদেরকে শেখাচ্ছে। তো দেখো এরাও ছোট বাচ্চারাও খুব কষ্ট করেছে। আমরা প্রায় 1 মাস ধরে রোজই গিয়ে মিসের কাছে প্র্যাকটিস করেছি এই আজকের এইটার জন্য। এবার আমরা সবাই খুব এক্সাইটমেন্ট ছিলাম যে এখানে প্রোগ্রাম করতে আসবো বলে।
তো দেখো তোমরা অডিটোরিয়ামটা খুব সুন্দর। এখানে আমরা জাস্ট খালি উপরে উঠে একটা ফ্লোরেই দাঁড়িয়ে আছি, এখন আমরা ভেতরে ঢুকিনি, তো আমরা এখন ভিতরে যাচ্ছি। আর পুরোটা এটা একটা এসি। আর ওই দিক থেকে উষসী মা বাবা ওরা ছোট্ট ভাইটা দেখো, ছোট্ট ভাইটাকে নিয়েও এসছে। ও কালকে রাত্রে খুবই অসুস্থ ছিল, তাও দেখো ভাইটাকে নিয়ে উষসী এসছে এখানে ডান্স করতে। তো আমাদের সবার জন্য তোমরা একটা অবশ্যই বেস্ট অফ লাক বলে দাও। জানি তোমাদের আশীর্বাদ আমাদের সাথে আছে, যে আমাদের প্রোগ্রামটা অবশ্যই খুব ভালো হবে। চল, আমার মেয়ে দরজা খুলে দাঁড়িয়ে আছে, আমি ঢুকবো বলে। থ্যাংক ইউ। ঢুকে গেছি। সবাই এসছে, তোমরা হোলিতে আমাদের সবাইকেই দেখেছো, আমাদের পারফরমেন্স সবাইকে দেখেছো। গাইজ এইগুলোর মধ্যে কিন্তু সব হাঁড়ি কলসি আছে। কি হলো, চলে যাচ্ছে এখান থেকে বার করে দিল। সবাই আমাদের বার করে দিল, আবার এখানে না, আবার অন্য জায়গায় চলো। আমরা এখন ঘন ঘন সব বিধ্বস্ত অবস্থায় আছি, আমরা ঘুরে ঘুরে ফেরাচ্ছি। আরে সারা রাত ধরে জাগা, তাহলে সব 3টে 4টে 3টে থেকে উঠে সব রেডি হচ্ছি, তাহলে তো থাকবো। এতটা জার্নি করে আসা থেকে এত দূর, অনেকটা দূর। আবার এখন সেকেন্ড ফ্লোরে যাবো। একটু এসি তার হাওয়া খেয়ে নিই, এখানটা এসি আছে, একটুখানি হাওয়াটা খেয়ে নিই। এটা সবাই পারফরমেন্স করবে, ওরা অসাধারণ করে, খুব সুন্দর পারফরমেন্স করে। তোমরা অবশ্যই দেখবে, আর আগেও দেখেছো, দেখো। চলো বেবি, লেটস আপ, কাম অন বেবি, চলো। বেবিকে অনেক যত্ন করে এনেছি। বেবি সারা রাত ধরে ঘুমায়নি, 2টো থেকে উঠে কাজ করেছে আর চা খেয়েছে। 2বার চা খাওয়া হয়ে গেছে 5টার মধ্যে, 2বার চা খাওয়া হয়ে গেছে। বেবি অনেক কষ্ট করেছে। চলো, সারা রাত ঘুমাতে এসছে। চলো চলো, এই এখানে ধরাধরি করবে না, যে যেটা পারবে চেপে যাবে। ধরাধরি করলে এখানে উল্টে যাবো। ফ্লোর আছে। হ্যালো গাইজ, নিশার কথা আমার খুব ভালো লাগে। ছোট্ট ও কারমেলে পড়ে ক্লাস 3-তে, এবার 4 হবে, 4-এ উঠে গেছে। আর আমাদের হচ্ছে ন্যানি ম্যাডাম, দারুণ নাচে। তোমরা অবশ্যই আজকে ওর নাচগুলো দেখবে, জাস্ট তোমরা খালি তাকিয়ে থাকবে ওদের নাচগুলো দেখবে। আমি এখানে দায়িত্ব থাকবো, প্রচুর ভিড়। আমরা এবার পুরো ভিতরে ঢুকে গেছি স্টেজের সামনে। আর এখানে ঢুকে তো পুরো পিন্ড অফ সাইলেন্স হয়ে গেছে, এত দারুণ লাগছে ভিতরটা দেখে। দেখো তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, খালি ভিডিও তুলবো না ফটো তুলবো কিছু খুঁজে পাচ্ছি না। তো আমরা এবার সামনে দিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। গ্রিন রুমটা তোমার স্টেজের পিছনেই আছে। আমরা যেহেতু সকাল 10:45টায় পৌঁছে গেছি, তো আমরা পুরোটা এখানটা ফাঁকা ছিল তখন। আর ওদিকে রিকও নিজের ক্যামেরা সেট করতে ব্যস্ত। বলে রাখি, রিক হচ্ছে আমাদের ম্যামের ছেলে, আমাদের ডান্স মিস যে আছে নূপুর মজুমদার, ওনার ছেলে। তো এই দেখো পুরো অডিটোরিয়ামটা তোমাদেরকে দেখাচ্ছে। দেখো এটা পুরোটাই এখন ফাঁকা ছিল, যেহেতু আমি আগেই বললাম যে আমরা এখানে ফার্স্ট এসেছি। এটা হচ্ছে গ্রিন রুম। এখনও সবার মেকআপ বা ড্রেস আপ এসব চলছে, এখনও কিছুই কমপ্লিট হয়নি। ম্যামও এখানে মেকআপ করাতে বসে গেছেন। তো এইটা হচ্ছে আমাদের ম্যাম, তোমরা আগেও সবাই দেখে থাকবে। পারফরমেন্সটা হবে ঠিক 1:30 থেকে, ওই জন্য আমাদের হাতে অনেক টাইম ছিল। এরা অন্য জায়গা থেকে এসেছে, ওদের পারফরমেন্সটাও তোমাদেরকে দেখালাম। তবে এই ডাকাতরা ছিল খুবই মা কালীর ভক্ত। সেই আদিকাল থেকে ডাকাত দল ডাকাতি করতে যাওয়ার আগে কালী পূজা করতেন। এইরকমই বাংলার এক দুর্ধর্ষ ডাকাতের কালী পুজোর বিষয়ে জানতে দেখুন আজকের নিবেদন, ডাকাত কালী, রঘু ডাকাতের কালী পুজো। রঙ্গ শিখেছ কথা মুন্ড মালিনী, এত রঙ্গ শিখেছ কথা মুন্ড মালিনী, তোমার নৃত্য দেখে চিত্ত কাঁপে চমকে ধরণী, এত রঙ্গ শিখেছ কথা মুন্ড মালিনী, নয়ন দেখে নয়ন মুদি ওমা বিনয়নী, এত রঙ্গ শিখেছ কথা মুন্ড মালিনী, এত রঙ্গ শিখেছ কথা মুন্ড মালিনী।
আমাদের মেয়েরাও সব রেডি হয়ে গেছে, অবশ্য আমরাই রেডি করিয়েছি, শুধু মেকআপটা ম্যাম করেছেন। তো এদের পারফরমেন্সের জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই একটা ভিডিওতে সমস্ত কিছু আমাদের পারফরমেন্সগুলো দেওয়া হলো না। আমাদের গ্রুপের পারফরমেন্স দেখার জন্য তোমাদের অবশ্যই আর একটা ভিডিওর জন্য ওয়েট করতে হবে। তো সবাই রেডি, এখন তো নানা রকমের পোজ দিয়ে দেখো এদের ফটো তোলা হচ্ছে। আর কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে বলবে এদেরকে।